নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে ট্রান্সলেশনের ওপর। এবারে কিন্তু আর বি ভার্বের ওপর নয়, এবার হচ্ছে হ্যাভ ভার্বের ওপর ভিডিও। হ্যাঁ, টেন্স কিন্তু আমি সেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই রাখছি। তো চলুন দেখা যাক। ট্রান্সলেশন শুরু হচ্ছে হ্যাভ ভার্ব দিয়ে প্রেজেন্ট টেন্সের ওপর, এবং এখানেও সেই অ্যাফার্মেটিভ বা পজিটিভ মানে হ্যাঁ বাচক থাকবে। এখানে একটা পরিবর্তন আছে, আগে আমি কাজের সুবিধার জন্য অ্যাডজেক্টিভ নিয়েছিলাম, কিন্তু এখানে একটা নাউন নিতে হচ্ছে। ওকে, এটা হচ্ছে আমাদের ট্রান্সলেশনের উপর থার্ড ভিডিও। রুলটা দেখা যাক। সাবজেক্ট হবে, হ্যাভ ভার্ব হবে। হ্যাভ ভার্ব যেহেতু প্রেজেন্ট টেন্সের ওপর, তাই হ্যাভ বা হ্যাজ এই দুটো ভার্ব আমাদের বসতে পারে। লাস্টে একটা নাউন থাকবে। বাংলায় যখন আমরা বলি কিছু আছে, তখন আমরা ইংরেজিতে এই ভার্বটা নিয়ে থাকবো। আমার আছে যদি থাকে তাহলে আমরা কি বলবো? আই হ্যাভ। যদি বলি আমাদের আছে তাহলে কি বলবো? উই হ্যাভ। তোমার আছে ইউ হ্যাভ, তোমাদের আছে ইউ হ্যাভ। তাহার বা তার আছে তাহলে হি বা শি হ্যাজ। তাহাদের বা তাদের আছে দে হ্যাভ। এবার প্রথম যে ট্রান্সলেশনটা আছে, আমার একটা কলম আছে, তাহলে আমার আছে কি হবে? আই হ্যাভ আ পেন। আই হ্যাভ আ পেন। পেনটা যেহেতু একটা সিঙ্গুলার, তাই তার আগে একটা এ বসাতে হলো আমাদের। আই হ্যাভ এ পেন। আমাদের একটা গাড়ি আছে, তাহলে উই হ্যাভ আ কার। সি এ আর। আমরা ইন্ডিয়াতে এই উচ্চারণটা করে থাকি কার, বাট আমরা যদি ইউকে ইউএসএ তে যাই, এর উচ্চারণটা হয়ে যাবে হা। তোমার একটা বাড়ি আছে, তাহলে কি হবে? ইউ হ্যাভ আ হাউস। ইউ হ্যাভ আ হাউস। তোমাদের একটা পুকুর আছে, তাহলে তোমার বা তোমাদের দুটোর ক্ষেত্রে আমাদের ইউ হ্যাভ হবে। ইউ হ্যাভ আ পুকুর ইংরাজি হচ্ছে পন্ড, তাহলে ইউ হ্যাভ এ পন্ড। তার বা তাহার একটা সাইকেল আছে। হি বা হি, ছেলেদের হলে হি, মেয়েদের হলো শি, হ্যাজ আ সাইকেল। হি বা শি হ্যাজ আ সাইকেল। তার বা তাহার একটা পুতুল আছে, তাহলে এখানেও হি বা শি। যদিও আমাদের একটা ট্র্যাডিশনাল ধারণা আছে যে পুতুল শুধু মেয়েরাই খেলে, তবু আমি এখানে যেহেতু তাহার আছে, হি বা শি যে কোনো একটা হতেই পারে। হি বা শি হ্যাজ আ ডল। হি বা শি হ্যাজ এ ডল। এর বা ইহার ডানা আছে, তাহলে ইট বা দিস হ্যাজ ডানা আছে। একটা কি কিছু বলা নেই, তো আমরা উইংস করতে পারি। কারণ শুধু উইং করা যায় না। কোনো সিঙ্গুলার নাউনের সঙ্গে আমরা সাধারণত বাঁদিকে কোনো একটা আর্টিকেল বসাই বা লাস্টে এস বা ইএস কিছু যোগ করা হয়, তো আমি এটাকে প্লুরাল ধরে নিচ্ছি, উইংস করে দিলাম। তাদের বা তাহাদের টাকা আছে, দে হ্যাভ মানি। ছেলেটির অনেক বন্ধু আছে, দ্য বয় হ্যাজ মেনি। যেহেতু অনেক আছে তাই মেনি ফ্রেন্ডস। দ্য বয় হ্যাজ মেনি ফ্রেন্ডস। মেয়েটির কিছু বই আছে, দ্য গার্ল হ্যাজ। এখানে সাম করতে পারি বা আ ফিউ করতে পারি, তবে শুধু ফিউ করা যাবে না। এটা একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার আছে। আ ফিউ বা সাম আমরা করতে পারি এখানে। দ্য গার্ল হ্যাজ সাম বা আ ফিউ বুকস। লোকটির একটা কুকুর আছে, দ্য ম্যান হ্যাজ আ ডগ। দ্য ম্যান হ্যাজ এ ডগ। মহিলাটার একটা বিড়াল আছে, দ্য লেডি করতে পারি বা ওম্যান করতে পারি, হ্যাজ আ ক্যাট। দ্য লেডি বা ওম্যান হ্যাজ আ ক্যাট।
গরুর একটা লেজ আছে। দা কাউ হ্যাজ আ টেল। এখানে অনেকে বলতে পারেন যে গরুর আছে, তো দাটা কেন হলো? ব্যাপারটা হচ্ছে কোনো সিঙ্গুলার ওয়ার্ড, মানে এই যে গরু বা হয়তো ঘোড়া, এগুলোকে সমগ্র জাতি, পুরো প্রজাতিটাকে বোঝানোর জন্য আগে দা ইউজ করা হয়ে থাকে। দ্য কাউ হ্যাজ এ টেল। ছাগলটার 4টি বাচ্চা আছে। তাহলে কি হবে? দ্য গোট হ্যাজ 4 কিডস। দ্য গোট হ্যাজ 4 কিডস। বাঘের শক্ত চোয়াল আছে। আবার তো আগেই যেটা বললাম, দা কাউ, দা গোট, ওই একইভাবে দ্য টাইগার, দ্য টাইগার হ্যাজ স্ট্রং জজ। দ্য টাইগার হ্যাজ স্ট্রং জজ। সিংহের কিছু শত্রু আছে। দ্য লায়ন হ্যাজ সাম এনিমিজ। দ্য লায়ন হ্যাজ সাম এনিমিজ। এনিমি, ENEMY, তার প্লুরাল করলে হয় এইটা, ENEMIES। আর এখানে আরেকটা আমরা করতে পারি FOE, প্লুরাল ফর্ম হয়ে যাবে কি? ফোর্স। দ্য লায়ন হ্যাজ সাম, বা এখানে তাহলে আমরা ফিউটাও করতে পারি, শুধু ফিউ এখানে করতে পারবো না। দ্য লায়ন হ্যাজ সাম বা ফিউ এনিমিজ বা ফোর্স। FOE, ফো মানে শত্রু। গরিব লোকটির একটা সুন্দরী স্ত্রী আছে। দ্য পুয়ার ম্যান হ্যাজ আ বিউটিফুল ওয়াইফ। দ্য পুয়ার ম্যান হ্যাজ আ বিউটিফুল ওয়াইফ। ধনী লোকটির একটা হীরার আংটি আছে। দ্য রিচ ম্যান হ্যাজ আ ডায়মন্ড রিং। দ্য রিচ ম্যান হ্যাজ আ ডায়মন্ড রিং। রাতুলের সাহস আছে। রাতুল হ্যাজ কারেজ। কারেজ হলো একটি আনকাউন্টেবল ওয়ার্ড, তাই এর আগে কোনো আর্টিকেল আমরা বসাবো না। রাতুল হ্যাজ কারেজ। বা এর একটা সিনোনিম দেওয়া যেতে পারে, খুবই সোজা, ব্রেভারি, BRAVERY। ব্যাংকটির কিছু শাখা আছে। দ্য ব্যাংক হ্যাজ সাম বা আ ফিউ ব্রাঞ্চেস। দ্য ব্যাংক হ্যাজ সাম বা আ ফিউ ব্রাঞ্চেস। গুন্ডাটার একটা বন্দুক আছে। দ্য গুন, বা এর অনেক সিনোনিম হয়, হুলিগান বা রাউডি, আরো অনেক আছে, আমি শুধু তিনটেই দিলাম এখন। দ্য গুন বা হুলিগান বা রাউডি হ্যাজ আ গান। দ্য গুন বা হুলিগান বা রাউডি হ্যাজ আ গান। শিক্ষকটার অনেক ছাত্র আছে। দ্য টিচার হ্যাজ মেনি স্টুডেন্টস বা পিউপিলস। দ্য টিচার হ্যাজ মেনি স্টুডেন্টস বা পিউপিলস। আমার বাবার একটি পোষা হনুমান আছে। মাই ফাদার হ্যাজ আ, পোষাকে বলে পেট, আর হনুমান আমরা আমাদের চারপাশে যেগুলো ঘুরে বেড়াতে দেখি, মানে মাঝে মাঝে দেখবেন চলে আসে, সেগুলোকে আমরা কিন্তু মাংকি বলি না। মাংকি মানে বাঁদর। হনুমানের ইংরাজি হলো লঙ্গুর, LANGUR। যদি কেউ ওয়ার্ডটা কারোর যদি জানা থাকে তাহলে ওয়ার্ডটাকে নোট করে নেবেন, লঙ্গুর। মাই ফাদার হ্যাজ এ পেট লঙ্গুর। সাপটার বিষ আছে। দ্য স্নেক দ্য স্নেক হ্যাজ পয়জন।
দ্য স্নেক হ্যাজ পয়জন করলেই হয়ে যায়, বাট একটা বেটার ওয়ার্ড আছে যেটা সাপ বা মাকড়সার বিষের ক্ষেত্রে ইউজ হয়, সেটা হচ্ছে ভেনাম। দ্য স্নেক হ্যাজ পয়জন বা ভেনাম। আমাদের দেশ বা জাতির অনেক শত্রু আছে, তাহলে আওয়ার কান্ট্রি বা নেশন হ্যাজ মেনি এনিমিজ, বা একটু আগে ওয়ার্ডটা বললাম ও থেকে ফোজ। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস বলি, অনেকে এই উচ্চারণটা এইচ কে উচ্চারণ করেন হ্যাজ। অনেককে উচ্চারণ করতে শুনবেন হ্যাজ বলে, এই উচ্চারণটা কিন্তু ভুল, ঠিক নয়। ঠিক উচ্চারণ হচ্ছে হ্যাজ, হ্যাজ। আবার অনেকে দেখবেন উচ্চারণ করে ইজ, হি ইজ এ ডক্টর। এগুলো কিন্তু ভুল উচ্চারণ। হি ইজ আ ডক্টর। অনেক সময় কর্পোরেট সেক্টরের চাকরির ক্ষেত্রে এই রকম উচ্চারণ থাকলে কিন্তু সমস্যায় পড়তে হয়। তো এগুলোকে ঠিকঠাক করার চেষ্টা করবেন। যেমন হি ইজ আ ডক্টর, আওয়ার নেশন হ্যাজ মেনি এনিমিস বা ফোর্স। তোমার অনেক সুযোগ আছে, ইউ হ্যাভ মেনি চান্সেস বা অপরচুনিটিস। ইউ হ্যাভ মেনি চান্সেস বা অপরচুনিটিস। ঘোড়ার 4টি পা আছে, আবার দা হর্স করব। দ্য হর্স হ্যাজ 4 legs. দ্য হর্স হ্যাজ 4 legs. ছাত্রটির অনেক বই আছে, দ্য স্টুডেন্ট বা পিউপল হ্যাজ মেনি বুকস। মেয়েটির লম্বা চুল আছে, দ্য গার্ল হ্যাজ লং হেয়ার। দ্য গার্ল হ্যাজ লং হেয়ার। ট্রেনের অনেক বগি আছে, দ্য ট্রেন হ্যাজ মেনি বগিজ বা কম্পার্টমেন্টস। A train has many bogies বা কম্পার্টমেন্টস। তো আজকের এই ভিডিওতে আমরা 30টা নতুন ট্রান্সলেশন আবার শিখে নিলাম হ্যাভ ভার্ব দিয়ে। তো আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।